আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুকালমা পেশ করব। মুকালমার নাম রোজাদার বৌমাদের প্রতি শাশুড়িদের দায়িত্ব ও কর্তব্য। বৌমা, বৌমা, কোথায় গেলে? আসছি মা। শুধু লেবুর শরবত দেখছি, বেলের শরবত কোথায়? বেলের শরবত বানানোর সময় পাইনি। তুমি কি রাষ্ট্র পরিচালনা করছিলে যে বেলের শরবত বানানোর সময় পাওনি? সারাদিন কি করো? রোজা রাখার পরে যে একটু বেলের শরবত খাবো সেটাও আমার কপালে নেই। তুমি ফ্রিজে কি মুরগির গোশত আছে? হ্যাঁ আছে। আমি তালিমে যাচ্ছি, এশার নামাজ পর বাড়ি ফিরবো। তুমি মুরগির গোশত দিয়ে চপ বানিয়ে রেখো, আমি এসে খাবো। অমন হা করে কেন তাকিয়ে আছো? এই মুরগির গোশত দিয়ে কিভাবে চপ বানাই? কেন তোমার মা বাবা কি রান্না বান্না শিখিয়ে বড় করেনি? যেটা বানাতে বলি দেখি সেটাই পারো না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বৌমা করে। আমার কপালটাই খারাপ। আজকাল এই মেয়েটাকে দেখলেই না আমার রাগ হয়ে যায়। দিন দিন ওকে আমার অসহ্য মনে হচ্ছে। একই ঠান্ডা ভাত কেন? গরম ভাত রান্না করনি? আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই গরম ভাত রান্না করার সময় পাইনি। কাল থেকে এমন আর হবে না, আজকে একটু কষ্ট করে খেয়ে নিন প্লিজ। তোমার এই রোজকার নানান ধরনের বাহানা শুনে শুনে আমার কান পচে গেল। ইচ্ছা করছে থাক, তোমাকে আজকে আমি ছেড়ে দিলাম। কাল আমার বোন মামুনির বাড়িতে দাওয়াত আছে, কাল আমি ওখানে ইফতার করব। তুমি আমার জন্য খাবার বানিও না। ঠিক আছে মা, আপনি সাবধানে যাবেন। মা দেখেন তো কে আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই তোর মুখে পাউডার, তোর এই অবস্থা কেন? আরে বৌমাকে একটু ইফতারি বানানোর কাজে সাহায্য করছিলাম তাই। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়া আলাইকুম আসসালাম বৌমা। কেমন আছেন খালাম্মা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। সোনিয়া কেমন আছে? ভালোই আছে। আপনারা কথা বলেন, আমি ইফতারি বানিয়ে নিই। তুমি যাও, আমি আসছি। তুই রোজা রেখে কাজ করছিস? তুই কি গাধা নাকি? আমি কি একা রোজা রেখেছি? বৌমাও তো রোজা রেখেছে। যেহেতু অফিস ছুটি সেহেতু আমি শুয়ে বসেই দিন কাটাই। কিন্তু বৌমা, ওর তো কোনো ছুটি নেই। ও সকাল থেকে ঝাড় দিচ্ছে, রান্না বান্না করছে, কাপড় কাচছে, আবার ইফতারিও বানাচ্ছে। ও যেমন বেগুনি আলুর চপ বুট ভাজা খেতে মজার, তেমন বানাতে ততটাই কঠিন। ও একা হাতে সব কাজই করছে, আমি না হয় একটু একটু ওকে সাহায্য করছি তাই। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ওযু করে তাড়াতাড়ি আসেন। তুমি যাও বৌমা, আমি আসছি। মা, আজ আপনার জন্য বেলের শরবত বানানোর সময় পাইনি, আপনি একটু থামেন, বানিয়ে নিয়ে আসি। আরে দূর, একদিন বেলের শরবত না খেলে কিছুই হবে না, তুমি বসো। আজ যদি বৌমাইয়ে ভুল করতো তাহলে ওকে আমি কতই না গালিগালাজ করতাম, কিন্তু একদিন বেলের শরবত না খেলে কিছুই হতো না। আমি শুধু আমার দিকটাই দেখেছি, কিন্তু বৌমা আমার পাশে থেকে গোটা দিন কাজ করছে, সেটা আমার চোখেই পড়েনি। আমি আজকেও দেরি করে ফেললাম না। এ কি, এত সব কে রান্না করলো? না না বৌমা, আমি রান্না করে ফেলেছি মাছের তরকারি। অনেকদিন রান্না করি তো মনে হয় খুব ভালো হয়নি। তুমি আজকে একটু কষ্ট করে খেয়ে নাও, কাল তুমি আমাকে মাছের তরকারি রান্না করা শেখাবে, আর তার বিনিময়ে তোমাকে আমি মুরগির গোশত দিয়ে চপ বানানো শেখাবো। আমি তো বানিয়ে নিতে পারতাম, আমার একটু দেরি হয়ে গিয়েছে বলে আপনি রান্না করে ফেললেন। না না বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক অত্যাচার ও অবহেলা করেছি, আমি তোমাকে অনেক অত্যাচার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর সবচেয়ে ভালো শাশুড়ি মা হয়ে দেখাবো। তখন শুধু তোমার আমার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছাড়া কিছুই থাকবে না। ছি ছি মা, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আপনি তো আমার গুরুজন, আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে আমার পাপ হবে। না না বৌমা, আমি তোমাকে অনেক অত্যাচার করেছি, সেজন্য আমাকে তুমি ক্ষমা করে দিও। সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা যেমন রোজা রাখেন তেমনি আপনাদের মা বোন ও স্ত্রীরাও রোজা রাখে, তাই ইফতারের কয়েক
একটি খাবার যদি নাও বানানো হয় বা কম থাকে তাহলে রাগারাগি না করে বরং তাদের ইফতারি বানাতে সাহায্য করবেন। আর আপনারা যদি এটাও না পারেন অন্তত শরবত বানানোর দায়িত্বটা আপনারা নেন। আশা করি সামনের রমজান মাসে আপনারা আপনাদের মা বোন ও স্ত্রীদের ইফতারি বানাতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নর ও নারী অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়ের জন্য নামাজ পড়া ফরজ। তাই আমরা প্রত্যেকেই নামাজ পড়ব এবং অন্যকে নামাজ পড়তে বলবো। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদে আরও বলেছেন যে ইলম শিক্ষা করার জন্য তোমাকে চীন দেশেও যেতে হতে পারে। তাই আমাদের মক্তব যেহেতু কাছে, আমরা চীন দেশে যাব না। আমাদের সীতানগর নুরানি মক্তবে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন। সেখানে কোরআন শিক্ষা, মাসলা মাসাইল, হাদিস, ইসলামিক জ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আসসালামু আলাইকুম।